আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমার রেসিপি পেঁপে দিয়ে গরুর মাংস। অনেকেই হয়তো এই রেসিপিটার সাথে পরিচিত, আবার অনেকেই হয়তো কখনো ট্রাই করেননি। তাই ট্রাই করলেও কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। চলুন তাহলে দেখে নিই আজকের পেঁপে দিয়ে গরুর মাংস রান্না। পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার জন্য প্রথমে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এরপরেতে দিয়ে নিচ্ছি 2-3টি তেজপাতা, 2-3টি এলাচ, দারচিনি এবং লং। এরপর একটু ফ্লেভার ছাড়া পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা ফ্লেভার ছাড়লেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মাংস রান্নায় কখনোই পেঁয়াজের পরিমাণ বেশি দেওয়ার চেষ্টা করবেন না, এতে মাংসটা টক টক ফ্লেভার চলে আসে। পেঁয়াজটা একটু কম দিলে তেলটাও সুন্দর চলে আসে। তো এভাবে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এখানে আমি 1 চামচ আদা বাটা এক্সট্রা করে ব্যবহার করেছি। গরুর মাংসতে আদা বাটার পরিমাণটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগে, প্লাস সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরেতে অ্যাড করে দিচ্ছি বাটা মরিচ। ব্লেন্ডারে মরিচ আমি বেটে নিয়েছি। এরপর সবগুলো মশলা একসাথে ভেজে নিচ্ছি। মশলা কষানোর সুবিধার্থে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু পানি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর সবগুলো মশলা আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু পানি অ্যাড করছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে এবং তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা গরুর মাংস। এবারে মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। অলরেডি সুন্দর একটা কালার চলে আসছে বাটা মরিচ ব্যবহার করার জন্য। আপনারা চাইলে শুধুমাত্র গুঁড়ো মরিচ দিয়ে রান্না করতে পারেন, তবে আমার কাছে মাংসর লাল কালারটা অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি চেষ্টা করি বাটা মরিচ ব্যবহার করার। তো মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস সেদ্ধ হওয়ার পরেও কষানো যায়, তবে প্রথম পর্যায়ে একটু কষিয়ে আবারও পরবর্তীতে কষাবো। তো দেখতেই পাচ্ছেন মাংস মোটামুটি কষানো হয়ে আসছে। এবারে মাংসটা ঢেকে দেব 10 মিনিটের জন্য। যেটুকু পানি আছে শুকিয়ে আসার পর ফিরে আসছি। মাংসের পানি একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শুধু তেল আর মাংস। এ পর্যায়ে মাংসটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষাতে হবে, একদম পানি থাকা যাবে না। এই অবস্থায় কষিয়ে নিলে মাংসটা অনেক বেশি সুন্দর টেস্ট আসে। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি পেঁপে। পেঁপে সেদ্ধ হতে মাংসের মতো এত সময় লাগবে না, এজন্য আমি পেঁপেটা পরে অ্যাড করেছি। পেঁপেটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ পেঁপের মধ্যে একটা কষ থাকে। যেহেতু আমি পেঁপে এখানে ভাপ দিয়ে নিয়ে নিই, তাই খুব ভালো করে কষিয়ে সেই কষটাকে দূর করে ফেলতে হবে। এবারে দিয়ে দিচ্ছি গরম পানি। মাংসতে সবসময় গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ওভার কুক হওয়ার পসিবিলিটি থাকে না, এই জন্য স্বাদটাও অনেক বেশি ভালো থাকে। পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি, যতটা পানি ঝোল রাখবো এবং পেঁপে মাংস সেদ্ধ হতে ঠিক যতটা দরকার। এরপর ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে আসছে, দেখেন ঝোল একদম পারফেক্ট আছে এবং মাংস সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরা এবং গরম মশলা গুঁড়া। এইটা দেওয়ার জন্য মাংসের ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়।
সবসময় মাংস রান্নার সময় চেষ্টা করবেন রান্নার শেষে ভাজা মশলাটা দিতে, এতে করে সুন্দর একটা স্মেল প্লাস ঝোলের স্বাদ অনেক বেশি ভালো থাকে। এবারে ঢেকে দেব এবং সার্ভ করে ফিরে আসবো। কিন্তু তার আগে দেখে নিন মাংসের কালারটা কত বেশি অস্থির আসছে। চলুন তাহলে সার্ভ করে ফিরে আসি। এই যে সার্ভ করে নিয়েছি গরম গরম পেঁপে দিয়ে গরুর মাংসের ঝোল। কালারটা কতটা লোভনীয় হয়েছে ভিডিওতে হয়তো ফোটানো সম্ভব হয়নি, তবে অনেক বেশি টেস্টিও হয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। Subscribe to my channel and press the bell icon.